তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানান ড ইউনূস সরকারের এই উপদেষ্টা। তার মতে, যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দিল্লিতে থাকা নিয়ে অনেক প্রশ্ন আছে। তার বিরুদ্ধে দেশে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি নই আমি। কিন্তু যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। তৌহিদ হোসেনের বক্তব্য, হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, এটা তারা জানে। ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে। এছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আমাদের নীতি হল জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারো সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গেই বন্ধুত্ব চাই। লক্ষ্য হল একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আমাদের প্রাথমিক লক্ষ্য জাতীয় স্বার্থ রক্ষা করা। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় লোকজনের হামলায় নিহতদের পরিবারের পক্ষে এসব মামলা করা হয়েছে। মামলাগুলোর মধ্যে গণহত্যার অভিযোগে 8টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল হয়েছে, আর 92টি হত্যা মামলা দায়ের করা হয়েছে দেশের বিভিন্ন থানায়। এর বাইরে একটি মামলা রয়েছে অপহরণ করে গুম করার অভিযোগে। সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে মামলা হয়। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই দিনই ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে। সাইদ রহমান, কালের কণ্ঠ।